তাহলে জলভাগ কাকে বলে? জলভাগ যেই জায়গা পৃথিবীর যেসব নিচু অংশগুলিতে পৃথিবীর যেসব নিচু অংশগুলিতে জল জমে ধীরে ধীরে তা সাগর মহাসাগর হ্রদে পরিণত হয়েছে। সেই সব অংশগুলিকে বলে জলভাগ। কুল পড়েছে, প্রচুর বিছিয়ে একবারে পড়েছে। কুল কুড়িয়ে নেবো একটু। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 8:30টার কাছাকাছি। মন পড়াশোনা করছিল। সকাল থেকে তো ঘুম ভাঙতে দেখি বাইরে যেন বৃষ্টির আওয়াজ। হঠাৎ করে বৃষ্টি, মেঘলা ওয়েদার ছিল কদিন ধরে, সবাই বলছে হবে হবে। তো কখন থেকে শুরু হয়েছে জানি না, ঘুম ভেঙেই দেখছি যে বৃষ্টি পড়ছে। ভালোই বৃষ্টি হয়েছে, মাটি ভেজার মতো। আর তারপরে ওই সকালে যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে দিয়ে মনকে নিয়ে বসেছিলাম। তো ওর পড়া হয়ে গেছে, এখন করছে ব্যায়াম। প্রত্যেকদিন যেমন একটু করে, সকাল টাইমটা বেশি করছে। তারপরে কাজ তো অনেক আছে। তো প্রচুর কুল পড়েছে কুল গাছের নিচে। মা তো মেদিনীপুরে গেছে, বলেছিল টাইম হলে যখন হবে তখন একটু কুড়িয়ে রাখতে। কুড়াবো। কুল আমি কিছু কুড়িয়েছি। হ্যাঁ, কুল কিছু কুড়িয়েছি আমি। তুমি কুড়িয়েছো? হ্যাঁ, কিছুটা কুড়িয়েছি, আর কিছু কুড়াবে তোমরা। আচ্ছা আচ্ছা, না প্রচুর পড়েছিল। আর সকাল টাইমটা আসলে ওইসব করলে মনের পড়াশোনাটা একটু সমস্যা হয়। আমি না, ও পড়িয়ে। হ্যাঁ, সেই তার জন্য তুমি পড়াচ্ছিল বলে আমি কিছুটা কুল কুড়িয়ে নিয়েছি, তারপরে আর বাকিগুলো কুড়াবে। ব্যায়াম চেষ্টা করি একটু হলেও, 10 মিনিট 15 মিনিট হলেও প্রত্যেকদিন করানোর। কারণ শরীরে যদি প্রত্যেক দিনের অভ্যেসটা থাকে তাহলে ওর কষ্টটা কম হবে। এই জন্য করাই যতটা সময় পাই। তারপরে ওর তো এখন একটু হলেও উঁচু ক্লাসে উঠেছে, একটু বয়স সংখ্যা বেশি, একটু টাইম দিতে হয়। সন্ধ্যাবেলা স্কুল থেকে ফিরে কি হয়, ঘুম পেয়ে যায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এগুলো চলে আমাদের। এবারে কাজকর্ম হবে, স্কুল আছে আজকে। তো বৃষ্টি হলে কি হবে, ওয়েদারটা একদম যেন বেশ সুন্দর ফ্রেশ, যেন কত সুন্দর লাগছে। একটু জল পেয়েছে, গাছপালাগুলো একটু যেন শান্তি, আর আমাদেরও ভালো লাগছে। আর রোদও উঠে পড়েছে। ধরবো? মন স্থির করে ব্যাগটার ওপরে সব পশ্চাৎ করে নাও, কি কি পারো।
করবি যেমন ধীরে ধীরে করবি। মশা প্রচুর। একটা পা একদম ওপরে তোলো আর একটা পা মাথায় রাখো, সেরকম করতে পারো। ধীরে ধীরে তোলো, ধীরে ধীরে। পেছনটা বসাও, পেছনটা বসাও, তারপরে পা তুলবে আস্তে আস্তে, আরো উঠবে। সেটা তখন কিসে করছিলে, এমনি শুয়ে? আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। হ্যাঁ স্যার, এটা সেদিন করা ছিল ব্যালেন্সে। কতটা আগে তুললে, পুরোটা তুলতে হবে না, দিয়ে মনে হয় পরপর পার সঙ্গে পরপর পরপর ধাক্কা, আস্তে আস্তে। বড় বড় ডিম, এটা একটু ফুল আছে, এটা একটু চ্যাপটা। নুনে মুখ ধুয়ে দিলাম, মানে ব্রাশ হয়ে গেছে। আমি এবং দুজনেই একসঙ্গে ব্রাশ করে নিই প্রত্যেকদিন, যেমন করে নিয়েছি। একটু মুড়ি খেতে দেবো, একটু ডিম ভাজা করছি। মুড়ির টিনটা এনেছি না, দেখো তো, এনেছি। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে এবারে। এখানে আছে। তুমি খেয়ে নাও, আমি কাজকর্ম করি। ধরো, এতে নিয়ে নাও, এতে এতে দিয়ে দেবো। কি করছিস তোরা? খাবে? আলে আলে আলে। আয় আয় আয়, টুক 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 টুক। আরে উঠে পড়িস না, তোর মাও তো খাবে। ওই দে ওই দে ওই দে, জল তো আছে, ওইটা খা। হ্যাঁ এখন মুড়ি খাচ্ছি। মুড়ির সঙ্গে দারুণ দারুণ জিনিস আছে। এই যে কড়াইশুঁটি আগের দিন নুন তুলেছিল, ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চান করাবো। আর তার সঙ্গে একটু মুনকে ডিম ভেজে দিয়েছিলাম, একটু ছিল। আর কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা নিয়েছি। আমাদের কড়াইশুঁটি ভালো হয়েছে, তুলবো।
কালকের আলুটা তুলে নিয়েছিলাম, যা ভাগ্যিস বৃষ্টিটা হলো ভোর রাতে। কড়াই তুলেছিল, আমি আজকে তুলবো। আমরা আজকে দুজন স্কুল থেকে এসেছি। আমি স্কুল যাবো, মা তো স্কুল যাবে না। চলো, তুমি কি ওখানে বসেছো? হ্যাঁ। এই যে আলু মেখে দিলাম, নতুন আলু মাখা খেতে দারুণ লাগে। আর আজকের একটু পেঁয়াজ লঙ্কা একটু দিয়েছি, টেস্ট দারুণ হবে। বলছে মা দারুণ সেন্ট উঠেছে। এইটা কিন্তু খেতে দারুণ লাগে। আর তার সঙ্গে ডিম সেদ্ধ, ডিমটা ছাড়িয়ে দিই। চটজলদি একটু রান্না করে নিলাম, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত। মুন খেয়ে নিচ্ছে। আর আমরা ওর সঙ্গে একটু বেরোবো, কাজ আছে, একটু রামগঙ্গার দিকে যাব। আর এসে কখন ফিরবো বা কি রান্না হবে জানি না, যেতে হবে যখন, কাজ আছে। টিফিন রেডি করে দিয়েছি, জলটা ভরতে হবে নুন। আর ইয়ে খেয়ে নাও, চুলটা শুকনো হোক, তত সময় চিমনি দিয়ে দেবে, তারপর স্কুলে যাবো। কিন্তু ব্যাগ কোথায় রাখলাম? ও ব্যাগ টিফিন করে মনে হচ্ছে। আমি বেরিয়ে আসি। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা রামগঙ্গা দিকে গিয়েছিলাম, কাজ ছিল। কাজটা হয়েছে, কিন্তু বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজে। রান্নাবান্নার কী হবে জানি না, ভাত তো হয়ে গেছে। বেলা তো হয়ে গেছে অনেক, তবু একটু রান্না করে নিতে হবে। ছোট মাছ নিয়ে এসছে, টমেটো দিয়ে রান্না করা হবে। এবং টমেটো বাগান এসছি, বেগুনের ডাল ভেঙে গেছে রে ভাই। সেখানে দেখো একদম হয়ে গেছে। এই টমেটোগুলো দেখে কিন্তু কাঁচা টমেটো খেতে ইচ্ছে হচ্ছে। পাখিও খেয়ে নিচ্ছে। পাখিটা ভালোই খেয়ে নিচ্ছে। তুলে না, লালগুলো তুলে না, লাল যেতে হয়েছে। কি মশা হয়েছে এখন, হ্যাঁ সব খেয়ে নিচ্ছে যে। গাছের নিচে পড়ে আছে অনেক। টমেটোগুলো হয়েছেও ভালো, মানে এই কটা গাছ কতগুলো এসব খেয়েছে রে, তো কত খেয়েছে। অনেক টমেটো তোলা হয়ে গেছে। বৃষ্টিতে এখনো পড়ছে মানে ছিল না এত সময়। আমরা বাড়ি চলে এসেছি আর দেখি টিপটিপ করে পড়া শুরু করেছে আবার। মেঘলা তো ভালোই ছিল, আর এই জন্য এখানে বসেছি। সকালে বাজার থেকে আমুদি মাছ এনেছে, আর এই টমেটো তুলে আনলাম, রান্না হবে ঝাল ঝাল টক টক। মাছ কাটার পর মাছ ধুয়ে এনে মশলাটা আগে করে নিচ্ছি, তারপরে মাছ ভাজতে ভাজতে সবজিটা কাটা যাবে। আমরা তো বিভিন্ন রকম জ্বালানি দিই, মানে যেরকম থাকে। এই যে তালের ডালগুলো জ্বালানি দিয়েছিলাম,
আর এইগুলোতে করাত মতো কাঁটা কাঁটা আছে, এইটা লেগে উনুনের এই ধারটা খুলে গেল এক্ষুনি। আমাদের গাছপালা তো প্রচুর, বিভিন্ন রকমের গাছপালা আছে। কাঠ জাতীয় গাছপালাগুলো যখন একটু ডাল ফালগুলো ছাঁটা হয় তখন সেগুলো আর কি হবে, বা এই তাল ডাল তো এমনিতেই পড়ে, খেজুর ডাল, তো এইগুলো জ্বালানি দিয়ে দিই, চারিদিকটা পরিষ্কার হয়ে গেল, জ্বালানিও দেওয়া হয়ে গেল, রান্না হয়ে গেল। ঘরের নতুন আলু দিয়ে ঝাল ঝাল টক টক রান্নাটা হবে আমুদি মাছে। প্রথমবারে আমুদি মাছ ভাজা হয়ে গেছে, এক চাগড়া তোলা হয়ে গেল, পরের বারেগুলো ভেজে নেব। পরের মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে তরকারিটা রান্না করব। সর্ষের তেল, আলু কেটে ধুয়ে নিয়েছি, টমেটোও কুচিয়ে নিয়েছি আলুর মতো সরু সরু করে, পাঁচ ফোড়ন দিলাম। টমেটো দিয়ে রান্না করলে পেঁয়াজ তো দিই না, আজকে ঝাল চচ্চড়ি টাইপের করবো, তার সঙ্গে টমেটো দেবো, এই জন্য সেইভাবেই করছি। লবণ, সেজন্য আলুগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হবে। লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে আর সর্ষে একসঙ্গে গুলে নিয়েছি। ধনে গুঁড়ো, এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি টমেটো কুচি, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। বেলা তো বেশ হয়ে গেছে, মেয়ের ছুটির টাইম হয়ে গেছে। এরকম আজকের অবস্থা হয়েছে, মানে ফিরেছি তো গরম অনেক গরম। বেলাতে, তারপরে মাছটা ছিল এই জন্য রান্নাও করে নিয়েছি। হয়ে গেছে, গরম গরম খাওয়া দাওয়া হবে। আর পেঁয়াজের মুখটা আনতে হবে। আমাদের মাছগুলো বেশ টাটকা আর ভালো ভাজা হয়েছে, দারুণ। এই জন্য ভাজা রেখেছি। মনে বাবার সময় নেই, ওই জন্য বলছে আমি ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি, ভাজা আছে।
এখানে কুল কুড়ানো মানে পা ফেলানোর জায়গা নেই, কুড়াতে হবে। মনু জানো আজকে আমরা কত ফাস্ট খেলাম, এই সবে খেলাম। তুমি খাবে নাকি গরম গরম তরকারি? চলো হাত পা ধুয়ে নাও, জামা চেঞ্জ। মুন স্কুল থেকে আসলো আর আমি হাত ধুলাম খেয়ে দিয়ে, তারপরে মুন বসেছে। তখন যাওয়ার সময় ভাত হয়েছিল কিন্তু অল্প একটু খেয়েছিল, যেটা এখন বলছে একটু খাও। এখন বেলাটাও বাড়ছে, আর শীতের সময় কি করতাম না, একদম স্কুল থেকে আসলে ভাত দিতাম না, ঠান্ডাও হয়ে যেত ভাত, কেমন একটা হয়ে যেত। আর এখন ভাত হয়তো ঠান্ডা আছে কিন্তু তরকারিটা গরম, মানে একটু খাও। সন্ধ্যেবেলা ঘুমিয়ে যায়, ও ভাত খায় না সন্ধ্যেবেলা, সেই অভ্যেসটা হয়নি। ঘুম থেকে উঠে যে খাওয়ার অভ্যেসটা সেটা হয়নি, খুব রেয়ার খায়। তার আগে কিছু খেয়ে নেয়, খেয়ে ঘুমিয়ে পড়ে, ভাতটা খাওয়া হয়নি। আর ওর তো এটা ফেভারিট একটা রান্না বলতে গেলে, মানে এই টমেটো দিয়ে টক টক রান্না করলে ওর খুব ভালো লাগে খেতে। ভালো হয়েছে? কি তাড়াহুড়ো রান্না হয়েছে, আমরা গিয়েছিলাম তোমাকে ছেড়ে দিয়ে রামগঙ্গা, ওখান থেকে ফিরে এসে রান্না করেছি। এই তো খেতে উঠলাম। খাও, আমি এগুলো ধুই। তারপরে চারিদিক ঝাঁটানো ফাটানো হয়নি, খুব নোংরা হয়ে আছে। সকালবেলা তো বৃষ্টি হয়েছিল, এই জন্য প্রচুর পাতা টাতা পড়েছে, কুলো পড়ে গেছে প্রচুর। কুড়াই বিকেলে কাজকর্ম সারি, বিকেল তো হয়ে গেল, বলতে বলতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর আমরা সন্ধ্যাবেলা একটা নেমন্তন্ন বাড়ি যাব। আমরা ছিলাম না, নেমন্তন্ন দিয়েছে। ছোট কাকিমা বললো, এই যে মাইকটা বাচ্চা হয়তো শুনতে পাচ্ছেন, মানে পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, যাব, নেমন্তন্ন আছে। তাহলে বন্ধুরা আসছি, আর আমাদের এইসব ভিডিওগুলো আপনারা দেখুন পুরোটা, আপনারা দেখেন ও কমেন্টে বলেন যে তোমাদের লাইফস্টাইল বা আমাদের যা যা হয়, প্রাকৃতিক দৃশ্য যা যা আমরা দেখাই, ওগুলো আপনাদের খুব ভালো লাগে, শুনেও ভালো লাগলো। আগের ভিডিওতে একজন বলেছিলেন যে খাওয়ার জায়গাটা, পুরো ভিডিওটা ভালো লেগেছে, খাওয়ার জায়গাটা একটু কমিয়ে দিলেও সমস্যা নেই। আর কি হয়, বেশি তরকারি হলে তখন বেশিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে টাইম হয়তো চলে যায়, কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগে বা আমাদের চারপাশের পরিবেশটা দেখতে ভালো লাগে আপনাদের, তো আমরা তো এগুলোই দেখাবো। তো দেখুন পুরোটা, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে আসছি, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।